বাসায় করলা রান্না করলে কেউ খেতে চায় না, এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, খুবই মজার হয় খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবেস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করলার একটি রেসিপি তৈরি করে দেখাবো, খুবই মজার হবে খেতে। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, এটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা একটু ভেজে নিব। এরপরে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। বাসায় দেখা যায় অনেকেই করলা রান্না করলে কেউ খেতে চায় না, এভাবে তৈরি করে দেখতে পারেন, এটা এতটা মজার হয় খেতে। এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। এখন আদা রসুনটা একটু ভেজে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এরপরে এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে একটু পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। এরপর আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিব আলুটা আমি আগে থেকে এভাবে পাতলা করে একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম। আলুটা কেটে ধুয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিব। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি কিছুটা পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানিটাই দিয়েছি। আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, এরপরে আমি এখানে যে করলা কেটে রেখেছিলাম করলাটা দিয়ে দিব। করলা কিন্তু কাটার পরে সাথে সাথে ধুয়ে নেবেন না, যখন আমরা রান্নাটা করব রান্না করার সময় আমরা ধুয়ে নিব, তাহলে কিন্তু করলাটা তিতা লাগবে না। করলাটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু মশলার সাথে ভুনে নিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। করলাটা কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যদি মনে হয় যে আপনি এটা শুকনো শুকনো রাখবেন, তাহলে আর পানিটা দিবেন না। আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো, এই জন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। যখন আমরা করলা ভাজি করব তখন কিন্তু ঢেকে দিব না, ঢেকে দিলে কিন্তু তিতা লাগবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, করলাটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার করলা ভাজি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।